কর্মচারীকে বলবো, মনে রেখো এই স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয়, পাকিস্তানি কলোনি নয়। যে লোককে দেখবা তার চেহারাটা মতো বাবার মতো, তোমার ভাইয়ের মতো, ওর পরিশ্রমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে, কারণ ওরা নিজে কামাই করে খায়। চেতনা ও মননে সম্প্রীতির এ মানুষকে লালন করে এভাবেই বলে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাষণে এরকম সোজা সাপটা সরাসরি কথাই তিনি বলে গেছেন সব সময়। আমি নাকি বুদ্ধিজীবীদের না বুদ্ধিজীবীদের আমি কিছু বলে যত সম্মান করি, শুধু এইটুক করি যে বুদ্ধিটা একটু জনগণের খেদমতে আপনারা ব্যয় করেন, সেইটুকুই চাই। এটা মনে রাখবেন, এর বেশি আমি আপনাদের বলবো না। বঙ্গবন্ধু তার প্রতিটি বক্তব্যে ছিলেন সচেতন, জানতেন কাকে কি বলতে হবে। পিছপা হতেন না নিজের ও নিজ দলের আত্মসমালোচনায়ও। রাজনৈতিক প্রজ্ঞা থেকেই করতেন অন্যের সমালোচনা। তার দলের যে সমস্ত লোকজন নীতিভ্রষ্টভাবে রাজনীতি করতেন বা অর্থ উপার্জন করতেন বা কোনো ধরনের দুর্নীতি করতেন, সেগুলোকে তিনি কঠোরভাবে সমালোচনা করতেন। তিনি বলতেন যে চাটারের দলেরা খেয়ে ফেলে, আমি অর্থ আনি আর এরা খেয়ে ফেলে। আপনাদের ফুল প্যান্টটাকে একটু হাফ প্যান্ট করতে হবে, একটু পায়জামা ছাড়া একটু লুঙ্গি পড়তে হবে, আর গ্রামে গ্রামে যেয়ে এই কোঅপারেটিভকে চাকরি পোকার জন্য কাজ করতে হবে। বঙ্গবন্ধুকে হত্যার পর যে রাজনীতি বাংলাদেশে শুরু হয়, তাতে আত্মসমালোচনার জায়গা কমে গিয়ে স্থান করে নেয় কাদা ছোড়াছুড়ি। নেতা ও দলের আদর্শের চেয়ে রাজনীতি নিয়ে অসুস্থ প্রতিযোগিতাই যেন এখন বড়। আমাদের রাজনৈতিক নেতারা, সেটি আওয়ামী লীগের নেতৃবৃন্দই বলি, অন্যান্য দলের তো অবশ্যই না, কেউই কিন্তু বাংলাদেশের রাজনীতির যে সমস্যাগুলো, জটিলতাগুলো, আমাদের সম্ভাবনাগুলোকে, এইগুলোকে যুক্তিসঙ্গত তথ্য প্রমাণ সহ তুলে ধরার জন্য যেই জ্ঞান, যে প্রজ্ঞা, যে লেখাপড়া তাদের থাকা দরকার, সেটির চর্চা তারা করেন না। কিছু লোক যখন মধুমক্ষিকার গন্ধ পায়, তখন তারা এসে আওয়ামী লীগে ভিড় জমায়, আওয়ামী লীগের নামে লুটতরাজ করে, পারমিট নিয়ে ব্যবসা করার চেষ্টা করে। আওয়ামী লীগ থেকে তাদের উৎখাত করে দিতে হবে। তাই বলছি, আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে। আমি আপনাদের কাছে দু একটা কথা বলতে চাই। বিশ্লেষকরা বলছেন, 40 বছর আগে নিজের দল সম্পর্কে বঙ্গবন্ধু যে সমালোচনা করেছেন, বর্তমানে এ ধরনের আত্ম উপলব্ধিতা একেবারেই চোখে পড়ে না। রাজনীতিতে যে সমস্ত মানুষজন এসেছে, তাদের অনেকেই কিন্তু আদর্শের রাজনীতির সঙ্গে খুব একটা নেই। সেক্ষেত্রে আওয়ামী লীগের মধ্যেও তৃণমূল থেকে শুরু করে একেবারে মাঝারি উপর পর্যন্ত এসে আওয়ামী লীগের রাজনীতির মধ্যে অনেকে আছেন, আদর্শের কথা বলেন, আদর্শকে ধারণ করেন, কিন্তু রাজনীতির প্রতিযোগিতায় এসে তারা সেভাবে স্থান করে নিতে পারছেন না। রাজনৈতিক অস্থিরতা দূর করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা এবং তার প্রতিটি বক্তব্যকে বিশ্লেষণ করা ছাড়া কোনো বিকল্প নেই। তাদের রেখে যাওয়া অনেক কিছুই কিন্তু এখন হারিয়ে যায়নি। শাহাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা।